হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার মাইক্রোসফট ইডসকে রিসেট করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11-এ যদি মাইক্রোসফট ইডস ব্রাউজারটি ওপেন না হয় এবং সেটা কিভাবে ফিক্স করবেন। সো সেই কাজটি করার জন্য প্রথমত আমরা আমাদের মাইক্রোসফট ইডস ব্রাউজারটিকে ওপেন করব। ওপেন করার পর একদম উপরে যে 3 ডট আছে তাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর বাম দিকে আমরা পেয়ে যাব প্রাইভেসি, সার্চ অ্যান্ড সার্ভিসেস এবং দেন ডান দিকে আমরা পেয়ে যাব ক্লিয়ার ব্রাউজিং ডেটা। আমরা ক্লিক করব চুইস হোয়াট টু ক্লিয়ার এবং দেন আমরা এরকম একটি স্ক্রিন দেখতে পারবো এবং এখান থেকে আমরা টাইম রেঞ্জ দিয়ে দিব অল টাইম এবং এখান থেকে আমরা সবগুলোকে চুজ করে নিব। যেমন এখানে দেওয়া আছে লাইক বিভিন্ন যেমন ব্রাউজ হিস্টোরি, ডাউনলোড হিস্টোরি এক্সেট্রা, লাইক সার্চ পারমিশন। সো আপনার যে যে জিনিসগুলো প্রয়োজন সবগুলোকে আপনি চুজ করে জাস্ট ক্লিয়ার নাও দিয়ে দেবেন এবং আশা করি সবগুলোকে আপনি চুজ করে ক্লিয়ার নাও দিয়ে দেবেন। এই উপায়টির মাধ্যমে হয়তো বা মাইক্রোসফট এর যে এররটি ছিল সেই ইস্যুটি ফিক্স হয়ে যাবে। তারপর যদি না হয় আপনি এখানে বাম দিকে পেয়ে যাবেন রিসেট সেটিং এবং দেন এখানে পেয়ে যাবেন রিসেট সেটিং টু দেয়ার ডিফল্ট ভ্যালু। তাতে ক্লিক করলে আপনি এরকম একটি পপ আপ অ্যাপিয়ার করবে, আপনাকে ক্লিক করতে হবে রিসেট এবং আশা করি এই উপায়ের মাধ্যমে আপনার উইন্ডোজ 11-এ মাইক্রোসফট ইডস ব্রাউজার যে ইস্যুটি ছিল সেই ইস্যুটি ফিক্স হয়ে যাবে এবং আপনি পুনরায় আপনার মাইক্রোসফট ইডস ব্রাউজারটি ওপেন করুন। হয়তো বা এই উপায়টির মাধ্যমে আপনার মাইক্রোসফট ইডসের যে ইরোরটি ছিল সেই ইরোরটি ফিক্স হয়ে যাবে। তারপর যদি না হয় আমরা আমাদের মাইক্রোসফট ইডস ব্রাউজারটি যে ডিফল্ট ফোল্ডারটি আছে সেটাকে রিনেম করব। সেক্ষেত্রে আমরা আমাদের উইন্ডোজ 11-এর উইনকি প্লাস আর চাপব এবং দেন এখানে আমরা টাইপ করব লোকাল অ্যাপ ডাটা পার্সেন্টেজ, লোকাল অ্যাপ ডাটা পার্সেন্টেজ এবং দেন আমরা ইন্টার চাপবো এবং দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে। এখান থেকে আমাদেরকে ওপেন করতে হবে মাইক্রোসফটের যে ফোল্ডারটি সেটি ওপেন করার পর আমাদেরকে ওপেন করতে হবে ইডস যে ব্রাউজারের ফোল্ডারটি সেটা ক্লিক করবো। আমরা ক্লিক করব ইউজার ডাটা এবং দেন ইউজার ডাটাতে ক্লিক করার পর আমরা ক্লিক করব ডিফল্ট। সো এটা হচ্ছে ডিফল্ট ফোল্ডারটি, আমরা এটাকে রিনেম করব। সো যদি আমি এটাকে রিনেম করে দিই, ফর এক্সাম্পল ডিফল্ট 1-এ দিই, আমি দেখতে পারবো যে এটা রিনেম হবে না। ফর এক্সাম্পল হয়তো ব্যাকগ্রাউন্ডে স্টিল মাইক্রোসফট ইডস রান হচ্ছে। সো সেটাকে আমরা পরিবর্তন করার জন্য আমরা কি করব, আমরা আমাদের উইন্ডোজ 11 স্টার্টমেন্ট থেকে রাইট ক্লিক করে ক্লিক করব টাস্ক ম্যানেজার এবং এখান থেকে আমরা খুঁজে বের করব যদি আমাদের কোথাও মাইক্রোসফট ইডস ব্যাকগ্রাউন্ডে রান হয়। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোসফট ইডস, দ্যাট মিনস এটা ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে। আমরা এটাকে জাস্ট ক্লিক করব অ্যান্ড টাস্ক এবং তারপর আমি আমার এই যে ডিফল্ট ফোল্ডারটি সেটাকে আমি রিনেম করে দেবো। সো ডিফল্ট ফোল্ডার আর ক্লিক করে রিনেমে দিয়ে দিলাম। ফর এক্সাম্পল আমি দিলাম ডিফল্ট 1 এবং দেন এখন আমি দেখতে পারবো যে এই ডিফল্ট ফোল্ডারটি নামটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমি আমার এই মাইক্রোসফট ইডস ব্রাউজারটি ওপেন করি, আমি দেখতে পারবো যে এটা সম্পূর্ণ নতুনভাবে অ্যাপিয়ার করবে এবং এখানে দেখাচ্ছে সাইন ইন টু ইউ সিনক্রোনাইজ ডাটা। সো আপনি যখন আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্ট যখন লগ ইন করবেন অটোমেটিক সেই সব ধরনের থিংস এক্সেট্রা থিংস কিন্তু চলে আসবে। সেভাবে খুব এই উপায়টির মাধ্যমেও আপনি চাইলে আপনার উইন্ডোজ 11-এ মাইক্রোসফট ইডস ব্রাউজারের যে ইস্যুটি ছিল সেই ইস্যুটি ফিক্স হয়ে যাবে। তারপর যদি না হয় আপনি আপনার উইন্ডোজ 11-এ স্টার্ট মেনুতে গিয়ে রাইট ক্লিক করে ক্লিক করুন সেটিংস অ্যান্ড দেন ক্লিক করুন অ্যাপস এবং অ্যাপসে ক্লিক করবো, আপনি ক্লিক করুন অ্যাপস অ্যান্ড ফিউচার এবং দেন এখানে আমরা খুঁজে বের করার চেষ্টা করব মাইক্রোসফট ইডস যে ফোল্ডারটা। সো এটা হচ্ছে মাইক্রোসফট ইডস। আমরা এটাকে জাস্ট 3 ডটে ক্লিক করে আমরা ক্লিক করব মডিফাই এবং মডিফাই ক্লিক করার পর আমরা ক্লিক করব রিপেয়ার এবং আশা করি এই রিপেয়ারটির মাধ্যমে আপনার মাইক্রোসফট ইডস যে এরর ইস্যুটি ছিল সেই ইস্যুটি ফিক্স হয়ে যাবে এবং এটা একটু সময় নেবে, ডিপেন্ড অন আপনার ইন্টারনেটের স্পিড বা এক্সেট্রা থিংস। তারপর যদি আপনার মাইক্রোসফট ইডস ব্রাউজারটি কাজ না করে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব লাস্টে যে উপায়টি। এই উপায়টি আমরা আমাদের উইন্ডোজ 11-এ মাইক্রোসফট ইডস ব্রাউজারকে পুনরায় রিবিল্ড করব।
সো সেই ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা আমাদের মাইক্রোসফট ইজ ব্রাউজার টেম্পোরারি কিছু ফাইল আছে সেটাকে আমাদের ডিলিট করতে হবে। সো সেটি ডিলিট করার জন্য প্রথমত আমরা আমাদের কিবোর্ডে উইন কি প্লাস আর চাপবো এবং দেন এখানে আমাদের টাইপ করতে হবে লোকাল অ্যাপ ডাটা পার্সেন্টেজ। সো আমি ইন্টার চাপবো এবং দেন দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিনে অ্যাপেয়ার করবে এবং এখান থেকে আমাকে ক্লিক করতে হবে প্যাকেজেস এবং দেন এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে মাইক্রোসফট ইজ যে একটি ফোল্ডারটি আছে। স্ক্রল ডাউন করে আপনাকে খুঁজে বের করতে হবে মাইক্রোসফট ইজের যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমি খুঁজে পেয়ে গেছি সেই মাইক্রোসফট ইজ ডট এটি হচ্ছে সেই ফোল্ডারটি মাইক্রোসফট ইজ _8wk। সো এই ফোল্ডারটিকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, আমরা আমাদের উইন্ডোজ 11-এর টাস্ক ম্যানেজার গিয়ে মেক শিওর যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো মাইক্রোসফট ইজ রান হচ্ছে কিনা। যদি রান হয় তাহলে আমাদেরকে মাইক্রোসফট ইজকে চুজ করে অ্যান্ড টাস্কে দিয়ে দিতে হবে। তারপর আমরা আমাদের উইন্ডোজ 11-এর সার্চ বারে গিয়ে টাইপ করব POWER এবং আমরা পেয়ে যাব উইন্ডোজ পাওয়ারশেল। সো আমরা এখানে টাইপ করব উইন্ডোজ পাওয়ারশেল রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এবং দেখতে পাবো যে উইন্ডোজ পাওয়ারশেলটি অ্যাপেয়ার করবে। এখানে আমাকে একটি কমেন্ট টাইপ করতে হবে, কমেন্টটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো আমি জাস্ট এখানে Ctrl+V দিয়ে সে কমেন্টটি পেস্ট করলাম এবং দেন আমি ইন্টার এবং আশা করি একটু কিছুক্ষণের মধ্যে আমার উইন্ডোজ 11-এ এই মাইক্রোসফট ইজ ব্রাউজারটি রিবিল্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে কমপ্লিট দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমার মাইক্রোসফট ইজটি পুনরায় রিবিল্ড হয়ে গেছে। এখন আমি আমার উইন্ডোজ 11টিকে রিস্টার্ট করব এবং আশা করি এই উপায়টির মাধ্যমে আপনার উইন্ডোজ 11-এ মাইক্রোসফট ইজের যে ইস্যু ছিল সেই ইস্যুটি ফিক্স হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।